থানা থেকে জানাচ্ছে যে তোমার প্রোগ্রাম ওখানে আমরা হতে দেবো না। বুথে বুথে কাউন্টার, মদের কাউন্টার খোলা, সেটা আমরা হিংসা না করে জায়গা পরিবর্তন করে আমরা ভেতরে এসেছি। দেখবেন আগামী আমরা হাইকোর্টে যাবো বলে নির্বাচিত করেছিলাম, কিন্তু ফন্ডের পাশে মানুষ থাকছে, যার কারণে শাসক রক্তদান শিবির হওয়ার জন্য আমাদের ব্যানার প্রচার সেভাবে সবকিছু এখনো দেখবেন ওটাই লেখা আছে। শাসক ভয় পেয়ে গেছে, তার কারণ পুলিশের এবং তাদের চাকরিরও একটা ব্যাপার থাকে, নিজস্ব জায়গাতে করছে। অন্তর্গত ঠিক সেই বেওতা 2 নম্বর অঞ্চলে আমরা এসেছি। আমরা জানি এর আগেও একাধিক জায়গায় আইএসএফ এর তরফ থেকে রক্তদান শিবির করা হয়েছে। আজকেরও সেই রক্তদান শিবির কিছুদিন আইএসএফ এর তরফ থেকে কিছু অভিযোগ জানিয়েছে। এমনটি অভিযোগটা হলো যে আইএসএফ এর কর্মীরা যারা রক্তদান শিবির করবে তাদের একাধিক জায়গায় বাধা। যে এই রক্তদান শিবির আমরা জানি এর আগে হাতিশালা 6 লাইনে অর্থাৎ বাস স্ট্যান্ডে হবার কথা ছিল, কিন্তু সেখানে শোনা যাচ্ছে যে আইএসএফ এর কর্মীদের মুখে যে সেখানে হিডকো অফিসে যে হিডকো অফিস রক্তদান শিবির যে জায়গাটায় হবে, যেখানে পারমিশন দেওয়ার কথা ছিল, যেখানে হবার কথা ছিল, সেই হিডকো ভবনে যে বিধানসভার বিধায়ক অর্থাৎ সওগাত সাহেব তিনি সেই হিডকো ভবনে গিয়ে তিনি কি এমন মন্তব্য করেছে যার কারণে সেই হিডকো ভবনে যে আইএসএফ এর রক্তদান শিবির আটকে গেল। এখানে যে রক্তদান শিবির হতে দেয়নি, তাই আজকের আমরা দেখলাম যে এখানে আইএসএফ এর কর্মীরা তারা সদ্য এই রক্তদান শিবিরের জন্য প্যান্ডেল উৎসব করেছে এই রাত্রিরে। আজকের আগামী দিন রাত পড়লেই রক্তদান শিবির, তাই সেই বিষয়ে এখানকার আইএসএফ এর কর্মীরা যারা রক্তদাতা তারা কি এই বিষয়ে কি বলে সেই বিষয়ে যে সকলেই চোখ রাখুন এবং আমার এই খবরটা সকলে শেয়ার করুন। উপর নেতৃত্ব আমরা সকলে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ছোটাছুটি করেছি এবং পুলিশ প্রশাসন থেকে তারা পাশ আমাদের দেয়নি কো, সেজন্য আমরা ওই জায়গাটা ছেড়ে এখন এই জায়গাটা আমাদের নিজস্ব জায়গাতে করছি। এটা মানে শাসক দল কি তারা কি কোনো চাপ দিয়েছে বলে হয়নি? শাসকের ভয় আছে পুলিশের এবং তাদের চাকরিরও একটা ব্যাপার থাকে, সেজন্য তারা বলছে দেখো ঝামেলা না করে তোমরা ওই জায়গাটা করো, কোনো ঝামেলা হবে না, সেজন্য আমরা আমাদের নিজস্ব জায়গাতে করেছি। আচ্ছা, ওই বাস স্ট্যান্ডে ওই বাস স্ট্যান্ড তো অ্যাকচুয়ালি হিটকোর জায়গা, কিন্তু হিটকো তো রক্তদান নিশ্চয়ই একটা ভালো জিনিস, কিন্তু রক্তদান শিবির মানে বাধা দেবার কারণ কি তাহলে? রক্তদান শিবির একটা ভালো জিনিস, ওদের কাছে এটা খারাপ জিনিস। ওরা জানে না এটা কি, এটা একটা সোশ্যাল ওয়ার্ক। এই জিনিসটা যে কি রক্তদান জিনিসটাই কি ওরা সেটা জানে না, সেজন্য ওরা শাসকরা ভয় পাচ্ছে যাতে আগামী দিন আমরা আইএসএফরা মানে একটা ভালো জায়গায় চলে যায়, সেজন্য ওরা মানে করতে দিচ্ছে না। ওদের এত চাপ যদি হয় তা তোরা আমাদেরকে একবার হারিয়ে দেখা, আমরা 500 রক্তদান করেছি, তা তোরা 600-700 করে দেখা একবার, সেটাও পারবে না। ওরা পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে চাপার চেষ্টা করছে। ওরা কি আসলেই ভয় পাচ্ছে? অবশ্যই ভয় না পারলে আমাদের সাথে লড়ুক। আমরা এখানে 500 বা 600 যদি ডোনার করি, ওরা একবার 50টা বাড়িয়ে দেখাক, হারগিজ পারবে না। তাহলে কি সওগাত সাহেব উনি কি হিটকোর কাছে কোনো চিঠিপিটি করেছে এমন কোনো? নটোরিয়াস ক্রিমিনাল ডাইরেক্ট গিয়েছিল হিটকো ভবনে, তার ভিডিও ফুটেজ ভাইরালও হয়ে আছে। তাহলে কি রক্তদান শিবির যে আগামীকাল হবে কতজনের? আমাদের টার্গেট আছে 5 থেকে 600, তবে ইনশাল্লাহ হয়ে যাবে। অন্য জায়গায় দেখেছি কোনো জায়গায় 2000, কোনো 2000 ছাড়িয়ে গেছে টার্গেট রেখে দিয়ে। আমাদের অঞ্চলটা মানে খুব চাপের মধ্যে আছে, এখানে বিভিন্ন প্রজেক্ট আছে, যার ফলে বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করে তারা আসতে দিচ্ছে না। আমাদের এখানে এমনকি ধারে বাড়ি আসতে দিচ্ছে না, ভয়ভূত দেখাচ্ছে। এই যাই পুলিশ প্রশাসন যতক্ষণ আছে ততক্ষণ কিছু লোক আসে, না হলে ভয় দেখিয়ে রেখে দিয়েছে, না হলে আমাদের আরও বেশি হতো বেলা। আপনার নাম? আমার নাম বাবলু মোল্লা। হাতিচালাই এর আগেও সেখানে রক্তদান শিবির হয়েছে, কিন্তু এই আজকের যে প্রোগ্রাম রক্তদান শিবির আগামীকাল যে রক্তদান শিবির প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা যে হাতিশালা 6 লাইন বাস স্ট্যান্ডের হওয়ার কথা ছিল তেমনটি ব্যানারে আছে, কিন্তু আজকে দেখলাম যে এই বেওতা 2 নম্বরে নজরুলনগরে হচ্ছে। এর কারণটা কি? দেখুন, সবথেকে বড় কথা হলো আজকে শাসক ভয় পেয়ে গেছে, তার কারণ দেখুন একটা কথা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে বিকল্প রাস্তা দেখানোর জন্য। সর্বপ্রথম বলি, শাসক কি করে না সবই করছে, যার কারণ শাসকের পাশে মানুষ নেই। বিকল্প দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে মানুষ আসছে, শুধু রক্ত দিয়ে নয়, নিজের মেহনত দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে মানুষ থাকছে,
যার কারণে শাসক লোক খুঁজে পাচ্ছে না। একাধিক কারণ, একাধিক কারণ বলে শেষ হবে না। শুধু একটাই কথা, মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে আছে। শাসক শুধু মানুষকে চমকে ধমকে ধরে রেখেছে। আর একটা জিনিস, ওদের একটাই প্রকল্প, বুথে বুথে কাউন্টার, মদের কাউন্টার খোলা, যার কারণে মদ দিয়ে এবং টোটাল যে শাসক যে মানুষটাকে ক্যাপচার করে রেখেছে, দেখবে কাউকে জমি জায়গার সমস্যা, কাউকে একটা ডিউটি, কাউকে দেখবে 10টা থেকে 15টা কেস খাইয়ে রেখেছে। না হলে আর একটা জিনিস সর্বমত শেষ, সন্ধে হলে তার হাতে একটা করে বাংলার বোতল ধরিয়ে দিচ্ছে, যার কারণে শাসকের পাশে যে কটাই আছে মানুষ বলে মনে করি না আমরা। যে রক্তদান শিবির তো একটি ভালো জিনিস, কিন্তু এই রক্তদান শিবিরে বাধা দেওয়ার কারণটা কি? একটাই জিনিস, ভাঙড়ে সবসময় উল্টো পথে চলে। আগামী 2021 সালে নির্বাচনে এমন একটা লোককে নির্বাচিত করেছে ভাঙড়ের মানুষ, এটাই কারণ গত 2022 সালে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, 2720 জন আমাদের ব্লাড ডোনেশনে ব্লাড দান করেছে। তারপরে আমরা 10 দিন ব্যাপী রক্তদান শিবির করেছি, তাতেও আমাদের ও রেকর্ডটা আমরা নিজেরাই ভেঙেছি। আবার ফের অঞ্চল বেসিক এখনও পর্যন্ত 6000 মতো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে গেছে, দান করেছে মানুষের, ভাঙড়ের মানুষ। একটাই কারণ, প্রত্যেকটা অঞ্চল নতুন করে রেকর্ড করছে, শাসকের বুকের কাঁপুনি ধরে যাচ্ছে, যার কারণে বাধা দিচ্ছে। আচ্ছা, শাসক দল তাহলে আগামী দিন যে এই রক্তদান মানে আগামী দিনে যে যারা ভোট ব্যাংকে যারা ভোট দেবে তার প্রমাণ, যে ভোট ব্যাংক তাদের ধস নেমে যাচ্ছে। একটা কথা সর্বপ্রথম বলি, আমাদের দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল। আপনারা দেখাতে পারবেন না একটা রাজনীতিক ভাষণ ছিল সেখানে, বাধ্যতা করেছে এরা আমাদেরকে। আমরা যেখানেই ব্লাড ডোনেশন ক্যাম্প করি বাধ্যতামূলক এরা বাধা দেয়, কাউকে হুমকি দেয়। ওরা একটা জিনিস ভাবে না যে টিএমসি সদস্য যিনি আছে বর্তমান আমাদের এই বেমতা 2 অঞ্চলের 18টা ক্যান্ডিডেটের ভিতরে 15টা ক্যান্ডিডেট জিতে আছে শাসকের। সেই শাসকের সদস্যরও যদি ব্লাড লাগে প্রয়োজন হয় আইএসএফের লোকের, কিন্তু ওদের এটা মাথায় থাকে না যে ওখানে আমার দলের ছেলে গিলে ভোটটা আইএসএফে দেবে, ওরা এটাই ভাবে, যার কারণে বাধা দিচ্ছে। কিন্তু নোবার বেলা নেবে আইএসএফের কাছ থেকে, আর আইএসএফের কাছে আসলে আইএসএফের ভোটটা কোনো ফ্যাক্ট নয়। আমরাও বলছি না, আমরা যে এই প্রোগ্রাম করছি, মানুষকে নির্বাচিত করবে, মানুষকে নির্বাচিত করবে। কোনো নটোরিয়াস ক্রিমিনাল দাঁড়ালে তাকে যদি মানুষ ভালোবাসে তাকে নির্বাচিত করবে। যদি বিকল্প আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী দাঁড়ায়, নওশাদ সিদ্দিককে যদি ভালোবাসে নওশাদ সিদ্দিককে নির্বাচিত করবে। কিন্তু ব্লাড মানুষ যাকে ভালোবাসবে, ব্লাড সঠিক জায়গায় পৌঁছাবে, বিকল্প দিনে যখন তার ব্লাড প্রয়োজন হবে সে যেখানে পাবে সেখানে ব্লাড দেবে মানুষ এটা চায়। কিন্তু শাসকের এই ব্রেন, এই বুদ্ধি নেই, যার কারণে ওরা বাধা দেয়। আচ্ছা, এই প্যান্ডেল তো অনেক আগেই মানে ওখানে রক্তদান হবে না শুনেছিলেন, কিন্তু এই প্যান্ডেলটা তো এত লেট হলো কেন, তার কারণটা কি? একটা কথা, এটা সর্বপ্রথম আমাদের প্রশাসনের গাফিলতি আমরা মনে করি, কিন্তু প্রশাসন সরকারের নির্দেশে চলে। সরকার তাদেরকে এমনভাবে চাপ দিয়েছে, আমাদের বাধ্যতা করেছে লেট করে। আমাদেরকে গত 19 তারিখে জানাচ্ছে আপনাদের প্রোগ্রাম হবে না। আমাদের একবার হিটকো ভবনের দৌড় নাড়া দিতে হয়েছে, একবার পোলেয়ার থানার দৌড় নাড়া দিতে হয়েছে, একাধিক আমাদেরকে বাধ্যতামূলক আমরা হাইকোর্টে যাব বলে নির্বাচিত করেছিলাম, কিন্তু যায়নি। অনেক কারণ আছে, আগামী দিন এই ব্যাপারটা নিয়ে আমরা হাইকোর্টে যাব। 6 ল্যান্ডের বুকে 3টে পার্টি অফিস আছে, এবং কি 6 ল্যান্ডের বুকে এই 2025 সালে একাধিক প্রোগ্রাম করেছে। আগামী দিন ওই 6 ল্যান্ডে কোনো দিন যদি কোনো প্রোগ্রাম হয় আমরা হাইকোর্টে যাব। ওখানে আর আমাদের দলের কোনো প্রোগ্রাম হয়নি মানে কোনো রকমের কোনো রাজনীতিক প্রোগ্রাম ওখানে আমরা হতে দেব না। আপনার নাম? ওয়াকিয়াবুল মিদ্দা। আমরা হিটকোতে যখন কাগজ দিয়েছিলাম, হিটকো 10 থেকে 11 দিন পর আমাদেরকে কাগজ দিয়ে জানাচ্ছে যে আপনাদের প্রোগ্রামটা আমরা এনওসি দিচ্ছি না, আপনারা করতে পারবেন না। ইতিপূর্বে ওখানে আমরা রক্তদান শিবির করেছি, এবং জানেন আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, এবং আপনারাও জানেন ওখানে প্রত্যেক দলই ওখানে প্রোগ্রাম করে। তাদের ক্ষেত্রে এনওসি প্রয়োজন হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে এনওসি প্রয়োজন হচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন শাসক ভয়তে এটা করছে। কারণ 6 ল্যান্ডের বুকে রক্তদান শিবির হওয়ার জন্য আমাদের ব্যানার প্রচার সেভাবে সব কিছু এখনও দেখবেন ওটাই লেখা আছে। তারপরেও আমরা জায়গা পরিবর্তন করলাম। আমরা হিংসা নয়, শান্তি চাই। সেই শান্তির বার্তা নিয়ে মাননীয়
নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে যে আমরা চলছি ভাঙড়ে রক্তদান শিবির করছি, সেটা আমরা হিংসা না করে জায়গা পরিবর্তন করে আমরা ভেতরে এসেছি, দেখবেন আগামী সেটা আমরা হিংসা না করে জায়গা পরিবর্তন করে আমরা ভেতরে এসেছি, দেখবেন আগামী যে আমরা চলছি ভাঙড়ে রক্তদান শিবির করছি, সেটা আমরা হিংসা না করে জায়গা পরিবর্তন করে আমরা ভেতরে এসেছি, দেখবেন আগামীকাল মানুষের যে সাড়া, মানুষের যে উদ্যোগ, সবাই আসবে এখানে এবং রক্তদান করে আমাদের প্রোগ্রামটাকে সাকসেস করবে। যেখানেই ঠেকে দেখ না কেন, শাসক মনে করছে যে যদি 6 লাইনে হওয়ার পর অনেক জমায়েত হবে, আর এখানে হবে না, এটা ভুল। মানুষের আবেগ, ভালোবাসা, মানুষের সঙ্গে আমরা আছি, মানুষ আমাদের সঙ্গে আছে। তাই জন্যে আমরা যেখানেই করি সেখানে মানুষ যাবে। আপনারা বুঝতেই পারছেন, হিডকো এবং প্রশাসন উভয় মিলে, এবং আমার ভাই যে বললেন ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনাল যেভাবে ওখানে নিজে গিয়ে এই পরিকল্পনা করেছে। কেন, আমরা যখন হিডকো অফিসে গেছি, তারা বলেছেন কোনো থানা এনওসি যায় না, আপনাদের থানা কেন এনওসি যাচ্ছে? আমরা এনওসি কাউকে দেই না, তাই দিতে পারবো না। তাহলে এটা আমাদের প্রোগ্রামটাকে না করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক বাধা দিয়েছে। আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক অফিসে গেছি, অনেক জায়গায় যাওয়ার পর আমরা লাস্ট ডিসিশন নিলাম যে আমরা গভর্নমেন্টের জায়গায় না করে আমরা পার্সোনাল জায়গাটাই প্রোগ্রাম করছি, একটু ভিতরে হচ্ছে জায়গাটা। আপনারা হাতিশালা দিয়ে যারা আসবেন, তারা হাতিশালা দিয়ে আপনার ভয়ঘাটের দিকে আসবেন, নজরুলনগর বলে, ওয়ারি মোড় পড়ে, এটা নজরুলনগর বলে, ওখান দিয়ে আপনি ডান দিকে ঢুকে আসবেন, ওখানে গেট করা আছে আমাদের, ওখান দিয়ে দেখতে পাবেন। আর যারা ভয়ঘাট দিয়ে আসবেন, হাতিশালা 6 লাইনের একটু আগেই দেখবেন বাঁ দিকে আপনার গেট করা আছে, এখান দিয়ে ঢুকে আসলে আমাদের এই ময়দানটা চলে আসতে পারবে। আচ্ছা, এই রক্তদান শিবির যেখানে আইএসএফ এর কর্মীরা যারা রক্তদান শিবির করছে, একাধিক জায়গায় মানে রক্ত নিয়ে উঠতে পারছে না ডাক্তাররা, আর শাসকরা যারা করছে তারা তো রক্ত মানে নেবে, সেই মানুষজন খুঁজতে পারছে না। এটাই তো ব্যাপার, বুঝতে হবে। শাসক রক্ত ঝরায় আর আইএসএফ রক্ত দান করে। আইএসএফের কর্মী, সাধারণ মানুষ যারা আছে, যারা আইএসএফকে ভালোবাসে, তারা রক্ত দেওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে থাকে। আপনি আগামীকালকে এসে দেখবেন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে বেডের সামনে। ডক্টরবাবুরা বলেন যে ভাই অন্য জায়গায় ব্লাড দিতে গেলে আমরা রেস্ট পাই, কিন্তু আপনাদের আইএসএফের প্রোগ্রাম আছে রেস্ট পাই না কেন? মানুষ দাঁড়িয়ে থাকে, কখন একজন উঠবে আর একজন আমি শুয়ে ব্লাডটা দেবো। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে সেখানে ডাক্তারবাবুরা আমরা বসে থাকি, আসে নিয়ে ডেকে নিয়ে আসে। মানুষ বুঝে গেছে এই শাসক রক্ত ধরণ করছে, এই শাসক রক্ত ঝরাচ্ছে। আপনারা নিশ্চয়ই হেডিংটা দেখেছেন, কাদের স্মরণে রক্তদান শিবির করছি? যারা রক্ত ঝরিয়েছে, আমাদের শহীদ পরিবারদের, শহীদদের উপলক্ষে আমরা রক্তদান শিবির করছি। তারা কি করছে? শহীদ করেছে আমাদের ছেলেদেরকে, তাই আমরা সেই ভাইদের স্মরণে রক্তদান শিবির করছি। তাই জন্যে রক্ত ঝরাতে আমরা আসিনি, আমরা রক্তদান করে মানুষের জীবন দান করতে এসেছি। আচ্ছা, রক্তদান যেটা মহৎদান, কিন্তু শাসক কি ভয় করছে যে মানে ভোট ব্যাংকে ধস নেমে যাবার? অবশ্যই আপনি একটা জিনিস ফলো করবেন, টোটাল পশ্চিমবাংলা জুড়ে যেভাবে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের ওপরে মানুষ ভরসা রেখেছেন, উনি শুধু ভাঙড়ের বিধায়ক নয়, উনি সারা বাংলার বিধায়ক হয়ে উঠেছেন। কারণ উনি প্রতিবাদী মুখ, মানুষের জন্য কথা বলছে, সবার জন্য কথা বলছে। তাই শাসক আরে হিংসা করে মারপিট করে কী হবে? আসুক না। আমরা কালকে যদি এখান দিয়ে 600 থেকে 700 ব্লাড করতে পারি, ওনারা আমাদের থেকে 10টা নয়, 5টা নয়, একটা বেশি করে দেখিয়ে প্রোগ্রাম করে সাকসেস করে দেখা একটা অঞ্চল জুড়ে। যেহেতু এটা একটা অঞ্চল জুড়েই প্রোগ্রামটা হচ্ছে, ব্যামতা 2 নম্বর অঞ্চলে চ্যালেঞ্জ করলাম, যারা শাসকের নেতৃত্ব আছেন তাদেরকে চ্যালেঞ্জ করলাম, আপনারা এরকম একটা ময়দানে রক্তদান শিবির করে আমরা কালকে যে রেজাল্টটা ঘোষণা করব লাস্ট পজিশনে, তার দিয়ে একজনকে বেশি ডোনার দেখিয়ে তারা প্রোগ্রাম করে দেখাক। সেটা এই ব্যামতা 2 নম্বর অঞ্চলের জন্য মানুষ হতে হবে। আপনার নাম? মোস্তফা মোল্লা। কারণটা একটাই, ওদের 6 লাইন নাকি ওদের ভালো চয়েস জায়গা স্বগত মোল্লার। আমরা 6 লাইন ছেড়েছি সহজে নয়, আমরা বহুত জায়গা ছুটেছি, হিডকো ভবন, কখনো পলিরহাট থানা, কখনো ডিসি অফিস। আমাদের যে থানার বড়বাবু, উনি যে এত বড় সওগাতের গোলামি আমরা এতদিন বুঝতে পারিনি। আর এমন একটা টাইমে আমাদের ছেড়ে দিয়েছে, 19 তারিখে আমাদের থানায় থেকে জানাচ্ছে যে তোমাদের প্রোগ্রাম 6 লাইনে করা হবে না। তারপরে আমরা চলে গেলাম হিডকোয় যে স্যার আপনাদের নাকি 6 লাইনে পারমিশন আমাদের ঠিক মতন দেওনি। তো বলে আমরা কোনো এনওসি দেইনি, কারো পারমিশন করিনি। আমাদের একটাই নিয়ম আছে যে দরখাস্ত লিখে আনে তাতে আমরা সাফ সই করে দেই। ওরা সেইভাবে করে দিয়েছে। ফের নওশাদ ভাই নিজে ঢুকেছিল,
ঢুকে বললো যে থানার ব্যাপার, এটা থানায় মেয়েটা, থানার বড়বাবু কোনো রকমে আমাদের কথা এ করিনি, সরকার যেটা বলেছে সেটার উপরে। তাহলে ওরা যতই কলকাঠি নাড়ুক না কেন, আমাদের কোনো দিন রক্তদান কম করতে পারবে না। কাল ব্যাপক হারে মানুষ রক্ত দেবে, সাড়া পেয়েছি। কতজনের ডোনার? ও আমরা প্রোগ্রাম রেখেছি 500 থেকে, এবার যত এগোয় 500 ম্যাক্সিমাম, তার উপরে আছে, হয়তো 1000 হয়ে যেতে পারে। 2 নম্বর, ডাক্তার যদি ভালো হয় সদর লাগে না। আর ডাক্তার যদি, যে ডাক্তারের হাতে রুগী মরে সে ডাক্তার যদি সদরে থাকে, ওনার কাছে কেউ যাবে না। ঝ্যাঁটা দিয়ে মানুষ যেরকম তাড়াচ্ছে ভাঙড় থেকে, ওনার 26-এর আগেই হয়তো মানুষ এলাকায় যাবে ঝ্যাঁটা দিয়ে, ওনারে কীভাবে বিদায় করবে খুনি ডাক্তারকে, এটা কেউ ভাবতে পারবে না। 26টা ভোটের ঘোষণা হতে দাও, উনি কিভাবে ভাঙড়ে উনি ডাক্তারি করবে তার জন্য মানুষ প্রস্তুত আছে, ভাঙড়ের মহিলা পর্যন্ত প্রস্তুত আছে, ওনার কিভাবে বিদায় করতে হয়। আপনার নাম?